আওয়ামী লীগ সরকারের আমলে সুনামগঞ্জে জামালগঞ্জ তাহিরপুর মধ্যনগর ধর্মপাশা আসনে গায়েবী মামলায় আসামি এবং কারা নির্যাতিত নেতাকর্মীদের সম্মানে এশিয়ার রামসার সাইডে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ এবং সমাবেশ করেছেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। শুক্রবার 12 জুন সকাল থেকে বিকেল পর্যন্ত ১ আসনের আওতাভুক্ত 4টি উপজেলার বিএনপির নেতাকর্মী এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে তিনি স্পিডবোট ও নৌকায় টাঙ্গুয়ার হাওরে যান এবং সুনামগঞ্জ ১ আসনের এমপি কামরুজ্জামান কামরুল। আনন্দ ভ্রমণের পাশাপাশি হয় সমাবেশ। এতে বক্তব্য রাখেন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির সদস্য আলহাজ আনিসুল হকের সভাপতিত্বে এবং তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলীর সঞ্চালনায় আনন্দ ভ্রমণ ও আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি কামরুজ্জামান কামরুল। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মুতালিব খান, বদ্ধনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক আফিন্দি, ধর্মপাশা উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, তাহিরপুর উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, রাকাবউদ্দিন প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রায় ৮০০ গায়েবী মামলায় আসামি কারা নির্যাতিত নেতাকর্মীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করেন কামরুজ্জামান কামরুল। তাদেরকে যে আজকে অনেক সম্মান করেছেন এই মাটিয়ান হাওর এবং টাঙ্গুয়ার যারা নির্যাতিত হয়েছে, আজকে তাদেরকে এই টাঙ্গুয়ার হাওর এবং মাটিয়ান হাওরের 0 পয়েন্টে উনি আমাদেরকে সমবেত করেছেন। আমি সবার পক্ষ থেকে কামরুজ্জামান কামরুল সাহেবকে অন্তর থেকে ধন্যবাদ এবং সংগ্রামে অভিনন্দন জানাচ্ছি। আমি আশা রাখবো, আজকে বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি এখান থেকে বলতে চাই, আমাদের এই সুনামগঞ্জ ১ আসন থেকে যা শুরু হয়েছে, যেভাবে আমাদের মাননীয় সংসদ সদস্য যেভাবে আমাদের কারা নির্যাতিত মানুষদেরকে যে মূল্যায়ন করেছেন, প্রতিটা জেলায় প্রতিটা সংসদ এরিয়ায় এভাবে নেতা কর্মীদেরকে মূল্যায়ন করা উচিত। আমরা এই দেশের জনগণ সবাই মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় দিয়েছে। আমাদের নেতা জননেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। এই চলাটা, এই পর্যায়ে আসা অনেক কঠিন ছিল। এই আমাদের সারা দেশের বিএনপির এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের এই জেল জুলুম, মামলা হামলার বিনিময়ে খুন, রাহাজানি, এইগুলি সহ্য করে আমাদের কাজকে এই পর্যন্ত আসতে হয়েছে। আমি সবাইকে অনুরোধ করব, আমাদেরকে আজকে মাননীয় সংসদ সদস্য সাহেব যেভাবে সম্মানিত করেছেন এবং আমাদেরকে যাতে আমাদের সকল ক্ষেত্রে সেই ভূমিকা রাখেন আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টিগোচর করে আমাদের এই অঞ্চলকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য, এই অঞ্চলের মানুষকে, খেটে খাওয়া মানুষকে যেভাবে আমাদের প্রিয় নেতা জনাব বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হাওর পাড়ের অঞ্চলকে যেভাবে 3 মাস পর্যন্ত বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়েছেন, বিশেষ করে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ পর্যন্ত মানুষকে অর্থনৈতিকভাবে সাহায্য করার জন্য, মানুষকে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড সহ অর্থনৈতিক সাহায্যের যে হাত বাড়িয়েছেন, সেটুকু যাতে আপনারা আপনাদের মাধ্যমে আমাদের এই কারা নির্যাতিত নেতৃবৃন্দরা যাতে সেগুলো অটো থেকে পড়ে। এই হচ্ছে আমাদের সার্বিক অবস্থা। মধ্যনগরে আসা যায়, ইয়ার থেকে কলমান্দা থেকে আসা যায়, অন্য জায়গা থেকে আসা যায়, কিন্তু সুনামগঞ্জ আসনের কোনো রাস্তা নেই। আমাদের জামালগঞ্জের ওই পারে রাস্তা দিয়ে যেতে হয়, 3 ঘন্টা লাগে জামালগঞ্জ সদর যেতে। শাস্তা দিয়ে আসতে হয়, শাস্তি দিয়ে আসা যায়, এটা বেশিরভাগই সুনামগঞ্জের রাস্তায় পড়ছে, আমাদের একটু জায়গা পড়ছে। আমাদের তাহিরপুর, এটা পর্যটন হওয়াতে তাহিরপুর ধর্মপাশা থেকে সুনামগঞ্জ থেকে শুধু ইয়েতে আসা যায়, তাহিরপুর আসা যায়, কোনো ইউনিয়নের সাথে যোগাযোগ নেই, কোনো ওয়ার্ডের সাথে যোগাযোগ নেই। এই যে চরম অবস্থা আমাদের, এই অবস্থা থেকে উত্তরণ করার জন্য সকলের সহযোগিতা লাগবে। আমাদের শিক্ষা ব্যবস্থা নাই বললেই চলে, আমাদের চিকিৎসা ব্যবস্থা, আমাদের যোগাযোগ ব্যবস্থা, প্রত্যেকটা সেক্টর আমরা সবচেয়ে অবহেলিত আমার কাছে মনে হয়েছে, কারণ বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমার ঘোরাফেরা হয়েছে। এখান থেকে উত্তরণের জন্য আসুন আমরা সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ না করে আমরা উন্নয়নের পক্ষে কথা বলি। আমাদেরকে আপনারা বলেন কোন কাজ করতে হবে, কিভাবে কাজ করতে হবে।
আরেকটা কথা মনে রাখতে হবে, বললেই তো সবকিছু হবে না। আমাদের 54 বছরে যেটা হয় না, 55 বছরে যেটা হয় না, এটা তো চাইলে আমি কি 4-5 বছরে করতে পারবো না। তারপরেও আমাদের চেষ্টা করতে হবে, আমরা যদি না বলি তাহলে আমাদের উন্নয়নটা হবে না। সেই কারণে আমাদের কান্না করতে হবে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে।